লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা সানিয়াজান নদীর উপর স্বেচ্ছাশ্রমে ৩০০ মিটার দৈর্ঘ্য একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ। আজ বুধবার বাঁশের সাঁকোটি উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হাতীবান্ধা পাটগ্রাম আসনের বিএনপি ও ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এতে ৩টি ইউনিয়নের শিক্ষার্থী সহ প্রায় ২০,০০০-এরও বেশি মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে, সহজ হয়েছে যাতায়াত ব্যবস্থা। বাঁশের সাঁকোটি নির্মাণ হওয়ায় সহজে এই এলাকার সাধারণ মানুষ যাতায়াত করতে পারছেন। বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা নিজেরাই এই কাজটি করেছেন। রাজনৈতিক নেতাকর্মী হিসেবে এমন জনকল্যাণমূলক কাজ সত্যি প্রশংসনীয়। সুখে দুঃখে পাশে থাকা লোক, আগামীতে সেইভাবে চলবো, সেটা থাকতে চাই, জনগণের সেবা করতে চাই, জনগণের পাশে থাকতে চাই, এটা আমার অঙ্গীকার এবং 100% সততার সঙ্গে সেটা। সবাইকে অনেক ধন্যবাদ। বিএনপি নেতাকর্মী, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন যারা আজকে এটা আয়োজন করেছেন, যারা এই সাঁকো নির্মাণ করেছেন নিজের শ্রম দিয়ে, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এবং নিজের অর্থ খরচ করে যারা করেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এর পরবর্তীতে আমরা এইরকম জনকল্যাণমূলক কাজে যখনই আপনারা হাত দিবেন, আমাকেও আপনারা ডাকবেন, আমি আপনাদের সঙ্গে 100% পরীক্ষা করব। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে বাউরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সঙ্গে বাউরা মূল বাজারের যে সংযোগ সড়কটি রয়েছে, সেই সড়কটিতে একটি বাঁশের সাঁকো নির্মিত হয়েছে। এই বাঁশের সাঁকোটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাউরা ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি ডাক্তার শামসুল আলমের নেতৃত্বে এই নদীর ওই পারের একটি বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে বাউরার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ রক্ষার জন্য এই বাঁশের সাঁকোটি নির্মাণ করে দিয়েছেন স্থানীয় যুবদল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সহযোগিতায় বাউরা ইউনিয়ন বিএনপি এই বাঁশের সাঁকোটি নির্মাণ করেছেন। এবং এটি আজকে কিছুক্ষণ আগে আমাদের প্রিয় মানুষ পাটগ্রাম এবং হাতীবান্ধা বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয় এই বাঁশের সাঁকোটির শুভ উদ্বোধন করে এই বাঁশের সাঁকোটির দ্বার উন্মোচন করলেন। এবং এই সাঁকোটি উন্মোচনের মাধ্যমে নদীর ওই পারের বৃহৎ একটি জনগোষ্ঠীকে অল্প সময়ে এবং খুব সহজভাবে বাউরা বাজারের সঙ্গে, মূল ভূখণ্ডের সঙ্গে তারা সহজেই যাতায়াত করতে পারবে, যেটি বিগত 20 বছরও ওই অঞ্চলের মানুষগুলো অনেক দূর ঘুরে, অনেক রাস্তা পেরিয়ে তাদেরকে বাউরার মূল ভূখণ্ডে আসতে হতো। এটি হচ্ছে বিএনপির রাজনীতি। আমরা এভাবেই মানুষের কল্যাণে কাজ করতে চাই। ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নীতি হচ্ছে মানুষের কল্যাণে কাজ করে বিএনপির রাজনীতিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া। আসলে রাজনীতি হচ্ছে মানুষের জন্যে, মানুষের কল্যাণেই আসলে রাজনীতি করা উচিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের কল্যাণেই রাজনীতি করে যাচ্ছে। তারই একটি ছোট্ট নিদর্শন আজকে এই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যে ব্রিজ তৈরি হয়েছে জনসাধারণের সেবার জন্য, জনসাধারণের যাতায়াতকে সহজীকরণের জন্য যে এখানে ক্ষুদ্র প্রচেষ্টা করা হয়েছে, তারই একটি নিদর্শন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের কল্যাণে রাজনীতি করছে এবং ইনশাআল্লাহ আগামী দিনও মানুষের কল্যাণেই রাজনীতি করবে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সবসময় মানুষকে, দলের নেতাকর্মীকে জনকল্যাণমুখী কাজে সম্পৃক্ত হওয়ার নির্দেশ দিচ্ছেন। এই কারণে বিএনপি সবসময় জনকল্যাণমুখী কাজে বিশ্বাসী এবং আজকে যে সাঁকোটি নির্মিত হলে এই এলাকার নয়নমণি পাটগ্রাম হাতীবান্ধার বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান কিছুক্ষণ আগে এই ব্রিজটি উদ্বোধন করলেন। শুধু এখানে এই ব্রিজটি সানিয়াজান নদীর উপর নির্মিত। বাউরা বাজার থেকে 3 নম্বর ওয়ার্ড এবং সানিয়াজান ইউনিয়নের মানুষজন এই রাস্তা দিয়ে চলাফেরা করে, প্রায় 15 থেকে 16 হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে। সবার এই সুবিধার জন্য, যাতায়াতের অল্প রাস্তার জন্য এই সাঁকোটি জনগণের জন্য অনেক ভূমিকা পালন করবে এবং জনগণ অনেক উপকৃত হবে বলে আমি মনে করি। আমরা এই সাঁকোটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3 নং ওয়ার্ড শাখার কর্তৃক আমরা এই সাঁকোটি তৈরি করছি। এই সাঁকোটি দিয়ে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা
অনেক দূর এবং 10 টাকা 20 টাকা করে ওদিকে পার হয় এবং তাদের কষ্ট হয় অনেক, এবং অনেক গরিব মানুষের টাকা পয়সার সমস্যার কারণে স্কুল যাইতে পারে না। এই জন্য আমরা এই সাঁকোটি দিয়েছি, তাতে এখন জনগণ এবং ছাত্রছাত্রীরা সবাই এই সাঁকোটি দিয়ে পার হয়ে সহজে বাজার যাইতে পারে। আমরা অনেক কষ্ট করে এই সাঁকোটি তৈরি করছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দল আমাদেরকে কিছু সহযোগিতা করছেন। আমরা এইভাবে এই সাঁকোটি তৈরি করছি এবং আমরা আশা রাখি আগামীতে এইরকম কাজ আমরা অবশ্যই করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কাজের সঙ্গে জড়িত থাকবে ইনশাআল্লাহ।